আসসালামু আলাইকুম, আমি নোমান। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, আমাদের সংস্কৃতি। 1 নম্বরে এখানে দেওয়া আছে আমাদের ভাষা, খাবার ও পোশাক। আমাদের ভাষা এবং খাবার পোশাকের মধ্যে যে ভিন্নতা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি চাকমা ভাষায় কথা বলি, আমার ভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলি। খাবারের মধ্যে দেখো এখানে অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছি, পিঠা জাতীয় খাবার। এখানে মাছ, ভাত, মাংস এগুলো আমরা দেখতে পাচ্ছি। খাবারের বিভিন্ন রকম নাম লিখব, কোন ভাষায় কথা বলা হয়েছে সেটা লিখব। এরপরে এখানের মধ্যে আমাদের কিছু ছবি দেওয়া আছে, এই ছবি অনুসারে পুরুষের পোশাকের নামগুলো লিখব, নারীদের পোশাকের নামগুলো লিখব। তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে আছে আমাদের ভাষা, খাবার ও পোশাক। কোন ভাষায় কথা বলা হয়েছে? বাংলা ভাষায় এখানে কথা বলা হয়েছে। খাবারের নামের মধ্যে আছে মাছ, ভাত, ডাল, ভাজি, সবজি, পিঠা। পুরুষের পোশাকের মধ্যে এখানে যেগুলো আছে পাঞ্জাবি, পাজামা, লুঙ্গি। নারীদের পোশাকের শাড়ি, সালোয়ার, কামিজ, ঘাগরা ইত্যাদি। তো এই যে লেখাগুলো আছে এগুলো কিন্তু তোমরা এখানে সুন্দর করে লিখবে। যেটা ভাষাটা এখানে লিখবে বাংলা ভাষা, খাবারের নাম যেগুলো দিয়েছি সেগুলো এখানে লিখবে, বাকি পুরুষের পোশাক এখানে, মেয়েদের পোশাকগুলো এখানে। আমাদের নিজস্ব ভাষা রয়েছে। জীবন ধারণের জন্য আমরা খাবার খেয়ে থাকি এবং সামাজিক জীব হিসেবে পোশাক পরিধান করে থাকি। মানুষের ব্যবহৃত পোশাক, খাবার, মানুষের ব্যবহৃত ভাষা, খাবার, পোশাক, প্রথা, আচার, বিশ্বাস, নিয়ম, কানুন সব মিলিয়ে সংস্কৃতি তৈরি হয়। সংস্কৃতির আরও উপাদান রয়েছে, যেমন নৃত্য, সংস্কৃতি, উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি। এর পরবর্তীতে যদি দেখি আমাদের মাতৃভাষা বাংলা। আমরা এই ভাষাতেই পড়ি, লিখি এবং কথা বলতে মনের ভাব প্রকাশ করি। আমরা এই ভাষাতে পড়ি, লিখি এবং কথা বলে মনের ভাব প্রকাশ করি। এদেশের মানুষ বাংলা ভাষায় কথা বললেও এ ভাষার রয়েছে বিভিন্ন আঞ্চলিক রূপ। এছাড়াও বাংলা ভাষার পাশাপাশি এদেশে বসবাসকারী অন্যান্য নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। সারা বিশ্বে মাতৃভাষা কথা বলা জনসংখ্যার মধ্যে বাংলা ভাষা পঞ্চম। খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা ভালো করে দেখবে। ভাষা আমাদের সংস্কৃতির অন্যতম উপাদান। ভাষা আমাদের সংস্কৃতির অন্যতম উপাদান। বাংলাদেশের সংস্কৃতির আরও একটি উল্লেখযোগ্য উপাদান হলো খাদ্য। দৈনন্দিন জীবনে আমরা ভাত, মাছ, মাংস, ভর্তা, সবজি, ডাল ইত্যাদি খাবার খেয়ে থাকি। এছাড়া বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট এবং বিভিন্ন ধরনের মাংস ও মাছের পদ পরিবেশন করা হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, যেমন ফিরনি, সেমাই, দই, মিষ্টি ও নানা রকমের পিঠা। আমাদের দেশের উল্লেখযোগ্য পিঠাগুলো হচ্ছে চিতই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতাই, পুলি পিঠা, পাটিসাপটা, পাকন পিঠা, পান্তুয়া, মালপোয়া, কুলসি, কাটা পিঠা, কলা পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, তেলের পিঠা, সেমাই পিঠা ইত্যাদি। বাংলাদেশের অন্যান্য নৃগোষ্ঠীর কিছু ঐতিহ্যগত খাবার রয়েছে, যেমন নাপ্পি, লাওসো, থাংগ্রো, সিংজু ইত্যাদি। এগুলো হলো ঐতিহ্যবাহী খাবার। কাদের? ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা নৃগোষ্ঠীদের, বা যারা আমাদের যে ভাইয়েরা পাহাড়ে থাকে ওদের কিছু খাবারের বৈশিষ্ট্য রয়েছে। সবচেয়ে বেশি আমরা নাম শুনেছি নাপ্পি। বাংলাদেশের মানুষ নানা রকম পোশাক পরে। পুরুষদের পোশাকগুলোর মধ্যে লুঙ্গি, গেঞ্জি, ফতুয়া, পাজামা, পাঞ্জাবি ও ধুতি অন্যতম। এছাড়া উল্লেখযোগ্য পোশাকগুলো হলো শার্ট, প্যান্ট, স্যুট, সোয়েটার, জ্যাকেট ইত্যাদি। নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি। তাছাড়া অনেকে সেলোয়ার কামিজ, ফ্রক, স্কার্ট, বোরকা, হিজাব ইত্যাদি পোশাক পরেন। শিশুদের মধ্যে ছেলেরা সাধারণত গেঞ্জি, হাফ প্যান্ট, শার্ট, পায়জামা, পাঞ্জাবি, জ্যাকেট ইত্যাদি পোশাক পরে। আর মেয়েরা ফ্রক, সালোয়ার কামিজ, স্কার্ট, কার্ডিগান ইত্যাদি পোশাক পরে। বাংলাদেশের অন্যান্য নৃগোষ্ঠীর জনগণ কিছু ঐতিহ্যগত পোশাকও পরিধান করে, যেমন পিনন, হাদি, থামি, আঙ্গি, দগবান্দা, দগশাড়ি ইত্যাদি। বাংলাদেশের সকল জনগোষ্ঠীর ভাষা, খাবার ও পোশাকের বৈচিত্র্য এদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ক নম্বরে
অনুচ্ছেদে উল্লেখিত সংস্কৃতির উপাদানগুলো খুঁজে নিচের বক্সে তা লিখি। তো আমরা এখানে লিখব সংস্কৃতি ঐতিহ্যের উপাদানের মধ্যে ভাষাগুলো আমরা এখানে লিখব। ভাষা কী কী আছে, এরপরে এখানে আরেকটা লিখব, এখানে আরেকটা লিখব। এদিকে একটা লিখতে পারো ভাষা, কী কী ধরনের ভাষা, আরেকটা খাবার লিখতে পারি, আরেকটা পোশাক লিখতে পারি। তো আমি এখানে তোমাদেরকে পূরণ করে দিচ্ছি। যেমন ধরো তুমি খাবার লিখলা, এটার মধ্যে খাবার লিখলা, তো খাবারগুলো তুমি কী কী লিখতে পারো, মাছ, ভাত, ডাল, সবজি, তুমি যে কোনো একটা লিখতে পারো। এরপরে পোশাকে তুমি লিখতে পারো শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, এখানে যে কোনো 2-3টা লিখে দিবে। ধরো এখানের মধ্যে তুমি খাবারের নামগুলো দিলে, এখানে তুমি পোশাকগুলো দিলে। ভাষার ক্ষেত্রে যেমন বাংলা ভাষা, এরপরে হলো যে আরও পাহাড়ি যে ভাষাগুলো আছে, কি কি ভাষা হতে পারে, পাহাড়ি ভাষার মধ্যে হতে পারে চাকমা ভাষা বা অনেকে চাংমা ভাষাও বলে। তারপরে এখানে হতে পারে সাংরাই ভাষা। তো এই ধরনের ভাষাগুলো লিখতে পারো। তো এখানে আমি উদাহরণ কিছু দিয়ে রেখেছি, এগুলো কিন্তু তোমরা সুন্দর করে ওইখানে যে কোনো 3টা তোমার ইচ্ছা মতো তুমি 2 জায়গায় এখানে এবং এখানে লিখে দিতে পারো। এরপরে খতে বলেছে পরিবারে আমরা কি কি ধরনের পোশাক পরি ও খাবার খাই তার তালিকা তৈরি করি। পোশাক কি ধরনের পরি এবং খাবার কি ধরনের খাই। যেমন এখানে মধ্যে পরিবারে আমরা কি কি ধরনের পোশাক পরি, যেমন পোশাকের মধ্যে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, পাজামা, লুঙ্গি। খাবারের মধ্যে হলো যে ভাত, মাছ, ডাল, সবজি, মাংস, এগুলা। তো এগুলো সুন্দর করে এখানে এই 2 ঘরে পূরণ করবে। এরপরে ঘতে বলেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসায়। বাংলা ভাষা, নাপ্পি, পোশাক সম্পর্কিত। যোগাযোগে ব্যবহৃত সাংস্কৃতিক উপাদান হলো ভাষা। যোগাযোগের ক্ষেত্রে কি লাগবে, ভাষা, তাহলে এটা 1 নম্বর। বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম বাংলা ভাষা, তাহলে এটা হবে 2 নম্বরটা। 3 বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী ঐতিহ্যবাহী খাবার হলো নাপ্পি। এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। নাপ্পি হলো যে এক প্রকার মাছকে ভর্তার মতো করে রেখে ওরা ওইটা রান্না বান্না করে। এরপরে পোশাকের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি ঢ্যাঁস সাংস্কৃতিক উপাদান, পোশাক সম্পর্কিত সাংস্কৃতিক উপাদান, এটা হবে 4 নাম্বারটা। আশা করি তোমরা সুন্দর করে এটা পূরণ করে ফেলতে পারবে। এরপর আমাদেরকে ঘতে যেটা দিয়েছে, আমি বিবাহ, জন্মদিন, ধর্মীয় ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সেগুলোতে লোকজন কি কি পোশাক পরে এসেছিল এবং কি কি খাবার পরিবেশন করা হয়েছিল তার একটি তালিকা তৈরি করি। প্রথমে এখানে বলা আছে লোকজনের পরিধেয় পোশাকের নাম, পরিবেশিত খাবারের নাম। তো লোকজনের কি কি ধরনের পোশাক পরেছে এগুলো লিখবো, কি কি খাবার সেখানে পরিবেশন করা হয়েছে সেগুলো এখানে লিখবো। যেমন পোশাকের নাম দিতে পারো শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, কুর্তা। এরপরে যে খাবারগুলো যেমন পোলাও, মাংস, কোরমা, পায়েস, এগুলা, বিরিয়ানি, এগুলা দেওয়া হয়েছিল। তো এখানে সুন্দর করে এই ঘরগুলোর মধ্যে তোমরা এগুলা লিখতে পারবে।